ছেলেকে নাকি এখন থেকে বাইক চালাতে শেখাবে, এরকম বলছে। মানে ছেলেরা তো কান্না, তাকে জেদ করে এখন বাইক একদম দিয়ে দিয়েছে। আমরা গেছিলাম একটা জায়গায়, এত কান্না করছে বলা মানে শেষ নেই। লোকজন দেখছে ওকে যে কেন কান্না করছে বাচ্চাটা। লাস্ট কি করবে আপনাদের দাদা, ওকে বাইক ধরিয়ে দিয়েছে, চল দেখি আমার মতো বাইক চালা, কত গাড়ি নিবি, কত বাইক নিবি, কি নিবি, চল। দিয়ে ছেলেকে দিয়ে দিচ্ছে বাইক এখানে। সবাই তো দেখে অবাক, ভাবতে পারছিলাম যে বাইক নিয়ে চলে আসবে যেখান থেকে গিয়েছিলাম ওখানে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা সকালে বেরিয়ে গেছি, এই তো ছেলে মেয়েকে নিয়ে বাবার সঙ্গে। তাই ওদেরকে সামনে ভালোভাবে উঠিয়ে দিলাম, ভালোভাবে না উঠলে তো ওরা আবার কোথায় গেটের ভালোভাবে মানে খুলে রেখে দিবে, ওই জন্য উঠিয়ে দিয়ে আমি আবার বসে গেলাম এখানে। দিয়ে বেরিয়ে পড়লাম বাবাকে নিয়ে। বেরিয়ে পড়লাম। এই তো আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ি বলতে পারেন, কোনো বাজারও না, কোনো শহরও না, কোনো টাউনও না, আমাদের কোনোটা না, আমাদের পুরো একদম গ্রামে বাড়ি। যাকে বলে না গ্রাম, গ্রামের দৃশ্য আলাদা, গ্রামের পরিবেশ আলাদা, গ্রামের আর কিছু বলেন রাস্তা, যেখান থেকে আমাদের পেটের খাবারটা হয়, ওখানকার যা যা বলেন, মানে একেবারে আমাদের গ্রামে বাড়ি। এতে বেরিয়ে পড়লাম, দেখেন ধান ভরা গোলা আছে এখানে, অনেক কিছু যা বলতে পারেন। এখান থেকে আমরা আমাদের উন্নত গ্রাম থেকেই, তাই বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে। কিছু বুঝতে পারছেন পরিবেশটা দেখে কীরকম? আমরা হয়তো শ্বশুরবাড়ি বাজারে আছে, এটা আমাদের, এটা হচ্ছে আমরা এখানে নামাজ পড়তে আসি ঈদের। এই দেখেন পরিবেশ, এটা হচ্ছে ধান লাগানো আছে, ভুট্টা লাগানো আছে, সরষা বলেন, সরষা হয়েছে এখান থেকে, দিয়ে আবার উঠিয়ে আবার ধান লাগিয়েছে, আম গাছ, যা বলেন এক কথাই গ্রামের পরিবেশ, প্রকৃতি যেই হয়, যে কোনো গাছপালা সব কিছু এখানে পাবেন দেখতে। আমার বিয়ে হয়েছে বাজারের মধ্যে, কিন্তু বাবার বাড়ি পুরো গ্রামে। আমার গ্রাম থেকে ধরলেন মানুষ সব কিছু গ্রাম থেকে আমার। তাই ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি আজকে। এক ছেলেকে রেখে দিয়েছি আর এক ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি আমি। এত কান্না, বাবার বেশি বাড়ি এসে শান্তি নেই, ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। এখানে এক মেয়েকে নিয়ে উঠলাম ডক্টরের কাছ থেকে, আবার এখন ছেলেকে নিয়ে গেছিলাম ডক্টরের কাছে। কী বলবো আর, এই তো বাবার কাছে এখানে এসে, বাবার দোকানে এখানে আসলে তো মেয়ে স্থির থাকে না, একে হাইওয়ে রোড, আর এখানে বাবার চাতালে এসে হাইওয়ে রোড দেখিয়ে ওকে ভয় পাইয়েছি, দিয়ে আবার খেলা করতে লেগে চাতালে। মাশাআল্লাহ, আমার আব্বুর দোকানটা এখন ভরপুর হয়েছে, মানুষ ছোটো থেকে বড় হয়, কারণ বাবার দোকানে এমন কিছু হয়েছিল যে কিছু ছিল না। তারপর আস্তে আস্তে আব্বুর দোকানে এখন খুব মাশাআল্লাহ খুব সুন্দর এখন হয়েছে। এখানে আসলে তো আর কোনো কিছু কিনে খেতে হয় না, সব কিছু বাবার দোকান থেকেই হয়। এই তো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম ডক্টরের কাছে, বাবাকে রেখে দিলাম দোকানে, দিয়ে আপনার দাদাকে নিয়ে বেরিয়ে পড়লাম। বাবাই বললো, আমি আর কে যাবো, জামাইকে নিয়ে চলে যা। ওই জন্য ছেলেকে নিয়ে মেয়েকেও রেখে দিলাম বাবার কাছে। বলছে নানু ভাইয়ের দোকানে থাকবো, তো ঠিক আছে থাক তাহলে। আর ওই জন্য আর নিয়ে গেলাম না, আর জেদ করছিল। এই যে বললাম না স্কুটি ধরার কথা, এই কান্নার জন্য। ও শুধু খেলনার দোকান পেলে হয়, খেলনার দোকান পেয়ে নিলে মনে হচ্ছে ওর বাবারই দোকান এটা, মানে খেলনা চাই ওর সুযোগ সুবিধা কিছুই বুঝবে না। খেলনার দোকান দেখতে পেলে খেলনা নিবে, ওই জন্য কান্না করছিল। ওই বাইক নিবো, গাড়ি নিবো, কে নিবো, ওই জন্যই ওকে গাড়িটা দেওয়া। হ্যাঁ, মেয়েকে একটু সেলফি তুললাম। তারপরে যে দুজনের দেখা, একজনকে রেখে গেছিলাম, একজনকে নিয়ে গেছিলাম। ওই জন্য দুজনকে দেখতে পাইনি। আর এসে টেসে একদম ওই পার থেকে দেখে নিল যে হ্যাঁ চলে এসছে। ওই দিক থেকে দৌড়াচ্ছে, ওই দিক থেকে দৌড়াচ্ছে। এই জন্য ওর বাবাকে বললাম যে একটু তুমি এগিয়ে যাও, টোটো ট্রাক কী আসবে না আসবে, ওই জন্য ওদের এগিয়ে নিয়ে গেছে। এই দুজন চলে আসছে, এদিকে মেয়েকেও দেখে নিয়েছে, মেয়েকেও দিক থেকে দেখাচ্ছে হাতে কী আছে বলে। ছোটো ছেলে তো লাফিয়ে চলে আসছে, মানে বড়ো ছেলে তো কিনেছে, এবার ছোটো ছেলে লাফিয়ে চলে আসছে, কী আছে মাম্মি ওর হাতে। এই জন্য দেখে নিয়ে এই তো আর রেহাই নেই এখন ওর হাতে চাই, যতটা বস্তা হবে ওর হাতে চাই। তাই মেয়ে ওকে দিয়ে দিল।
মেয়ে এমনি জিদ করে, এমনিই করে, কিন্তু আমার ছেলেদের কাছে কাবু। কে কিনবে না কিনবে, যদি নিয়ে নেয় দোকানে তবু আমার ছেলেদের কাছে কাবু এসে এখানে। তো বাবার দোকান থেকে শহর নিয়ে এলাম, শহরটা নিয়ে এসে তো এখন ঘি করবো। অ্যাকচুয়ালি ঘিটা নেওয়া হয়নি, ভুল করে ভিডিওটা নেওয়া হয়নি। বোন মোবাইলটা রেখে দিয়েছিল বলে নেওয়া হয়নি। এরপরে আপনাদের ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করবো আমি কীভাবে ঘি বানাই বাড়িতে। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করেছি। ভালো থাকবেন সবাই।